আধুনিক যুদ্ধের একটি বড় অংশ এমন একটি স্থানে ঘটে যা সাধারণত চোখে দেখা যায় না, মহাকাশে। বর্তমান বিশ্বের সামরিক প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হল স্যাটেলাইট। যোগাযোগ, নজরদারি, নেভিগেশন এবং তথ্য আদান-প্রদান সবকিছুতেই স্যাটেলাইট অপরিহার্য ভূমিকা পালন করে। প্রায় প্রতিটি আধুনিক অস্ত্র এবং সামরিক অপারেশন কোনো না কোনোভাবে স্যাটেলাইটের উপর নির্ভরশীল। কিন্তু যদি এই স্যাটেলাইটগুলো হঠাৎ অকার্যকর হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, তাহলে কী ঘটতে পারে? প্রথম এবং সবচেয়ে তাৎক্ষণিক প্রভাব পড়বে যোগাযোগ ব্যবস্থায়। সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় করা কঠিন হয়ে পড়বে। দ্রুত তথ্য আদান-প্রদান ব্যাহত হলে সিদ্ধান্ত গ্রহণের গতি কমে যাবে। জিপিএস এবং নেভিগেশন সিস্টেমে বড় ধরনের সমস্যা দেখা দেবে। আধুনিক গাইডেড মিসাইল, ড্রোন এবং অন্যান্য অস্ত্র সঠিকভাবে লক্ষ্যবস্তু নির্ধারণ করতে পারবে না, ফলে তাদের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। তৃতীয়ত, গোয়েন্দা তথ্য সংগ্রহে বড় ধরনের ঘাটতি তৈরি হবে। স্যাটেলাইটের মাধ্যমে শত্রুর অবস্থান, চলাচল এবং প্রস্তুতি সম্পর্কে তথ্য পাওয়া যায়। এই তথ্য না থাকলে সামরিক পরিকল্পনা এবং অপারেশন পরিচালনা অনেক সময় অনিশ্চিত হয়ে ওঠে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুদ্ধ থেমে যাবে না, বরং যুদ্ধের ধরন পরিবর্তন হবে। দেশগুলো বিকল্প প্রযুক্তি ব্যবহার শুরু করবে। স্থলভিত্তিক রাডার, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা এবং প্রচলিত নেভিগেশন পদ্ধতি আবার গুরুত্ব পাবে। কিন্তু এই পদ্ধতিগুলো তুলনামূলকভাবে ধীর এবং সীমিত, ফলে অপারেশন পরিচালনায় সময় বেশি লাগবে। ভুলের সম্ভাবনা বাড়বে এবং সামগ্রিক কার্যকারিতা কমে যাবে। এছাড়া স্যাটেলাইট ধ্বংসের আরেকটি ঝুঁকি হল মহাকাশে ধ্বংসাবশেষ তৈরি হওয়া। এই ধ্বংসাবশেষ অন্য স্যাটেলাইটের জন্যও বিপজ্জনক হয়ে উঠতে পারে এবং একটি চেইন রিঅ্যাকশন সৃষ্টি করতে পারে। এর ফলে দীর্ঘ সময়ের জন্য মহাকাশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, ভবিষ্যতের যুদ্ধে স্যাটেলাইট একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু হয়ে উঠবে, কারণ এটি ধ্বংস করতে পারলে প্রতিপক্ষের প্রযুক্তিগত সুবিধা অনেকটাই কমিয়ে দেওয়া যায়। তবে একই সাথে এটি একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, কারণ এর প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, বরং বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে পড়ে। ফলে যুদ্ধ থামবে না, কিন্তু এটি আরও অনিশ্চিত, ধীর এবং জটিল হয়ে উঠবে। এবং এই বাস্তবতা প্রমাণ করে, মহাকাশ এখন আধুনিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন।